কি আপনাকে খুলে বলতে হবে? বোঝেন না আপনি? বুঝি না দেখে তো মাঝে মাঝে আসি একটু খেলে উপদেশ বা একটু ভালো কিছু নেওয়ার জন্য। আচ্ছা, আপনি কখনো প্রেম করছিলেন? আমি প্রেম করি না, প্রেম করতে চাচ্ছিলাম। তোমারে প্রস্তাব দিয়েছিলাম তো তুমি সেই কথা শোনো নাই আমার। ছোটবেলার কলা দিলাম, খাইয়ে দিয়ে চলে আসলে, আমি এখন আর মনেই শুনিনি নেই। কেন জানেন? আমি শুনছি যে আপনি আরেকটা মেয়েরে ভালোবাসেন। এই জন্য আমি আপনার উপরে রাগ করে কোনো কথা শুনিনি। আর কি খবর, শোবা নাকি? এই যে তুমি শুয়ে শুয়ে পড়লে কিন্তু আমারও একটা শোয়ার চিন্তা ভাবনা হয়। দেখেন, আপনার কথা শুনতে শুনতে আমার ঘুম পায়ে যাচ্ছে। কারণ ঠিক। আপনি কখনো আমাকে বোঝার চেষ্টা করেননি। আমি শুনছি আপনি আর একটা মেয়েরে ভালোবাসেন। টিউমার কি নরম নাকি? আর টিউমার হবে কেন? শুনেন, আমার শরীরে পুষ্টি বেশি। এই জন্য ওই যে বলে না, যেমন দেখেন আচ্ছা, একটা কথা কই। ওই এভাবে বসে না থাকলে একটা জিনিস ভাল লাগে না। পাওটা ওই দিকে দাও আর এদিকে মাথা দাও, আমার এই যে এখানে মাথা দাও। আসো। এইভাবে যদি আরো আগে বলতেন তাহলে তো। এই যে এখন ভাল লাগতেছে। শুধু প্রেম না, আপনার আমি অনেক আগে বিয়ে করে ফেলতাম। তাই হুম। আমিও তো চাইছিলাম ওই রকম একটা কিছু, কিন্তু আসলে আচ্ছা দেখেন তো, আপনি এত এত গেঞ্জি থাকতে আমার নাম দিয়ে গেঞ্জি করছেন কেন? তার মানে আপনি আমাকে ভালোবাসেন। কে কইছে? ফেস মারি গেছে তোর উপর। হুম, কে বলছে? কে কইছে এ কথা? আমি বলতেছি। আমাকে দেখে কি তাই মনে হয়? তাই মনে হচ্ছে। কার মনে হচ্ছে যে দেখেন, এত গেঞ্জি আছে, গেঞ্জির মধ্যে আমার নামটা চয়েস করে আপনি গেঞ্জিটা করছেন। ভালোবাসার খাতিরে তো কিনতেই পারছি। আচ্ছা, আপনি আপনার মনের কথাটা, আপনি এত চালাক কেন? আপনি আমার মনের কথাটা কখনো বলতে চান না। কে বলতে মানে চায় না যেন মানে? আমি আগে আপনাকে বলি, এই জন্য আপনি মানে চালাক। একটা একটা কথাই তো আছে, ওই যে মুখ ফোটে তা বুক ফোটে না, না কি যেন বলে না একটা কথা? সেটা মেয়েদের ক্ষেত্রে, তো ওইটাই তো, কিন্তু যে ছেলেদের ক্ষেত্রে তো আমি জানি না। মেয়েরা আগাম যদি এটা বলে দেয় না, তাহলে আরো ভালো লাগে।